আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি নাই। দেশে যে গাজীপুর সদর উপজেলায় তাহের মুসল্লি আহ্বায়ক আর আমাকে সদস্য সচিব করে যে 41 সদস্য কমিটি করেছে, এখানে অনেক নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তি রয়েছে। তাহের ভাই বলেছেন, আমিও তার সাথে একমত হয়ে এই কথা বলছি। আমরা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আত্মহত্যা দিয়েছে, যারা নির্যাতনে নিষ্পেষিত, তাদেরকে সম্মুখের ভাগে রেখে আলোচনা সাপেক্ষে আমাদের প্রিয় নেতা ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথে পরামর্শ করে সুন্দরভাবে আমরা কমিটিগুলো উপহার দেব। আজকে যে সুন্দর কমিটি উপহার দিয়েছে সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে, আরাফাত মনকুবুর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে, পাশাপাশি ব্রিগেডিয়ার হান্নান শাহ, অধ্যাপক এম এ মান্নান সাহেব, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের বিএনপি তৈরি করতে টোটাল মির্জাপুর ইউনিয়নের মধ্যে মহিউদ্দিন খান যে শ্রম দিয়েছে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে, পাশাপাশি তারুণ্যের প্রতি তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি, সেটা লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে গাজীপুরে 5টি আসন জাতীয়তাবাদী দলের পক্ষে বিজয়ী করে আমরা যেন তারুণ্যের প্রতি তারেক রহমানের হাতে উপহার দিতে পারি। আমাদের সকলের জন্য দোয়া করবেন, দোয়া চাই সকলের। আমাদের মেসেজ একটাই, সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের পরিচয়, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি নাই। আমরা ঐক্যবদ্ধভাবে এই দলটাকে শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ করে এগিয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তাকে জিন্দাবাদ, ধন্যবাদ। পাশাপাশি ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী, ওনাকেও ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের বিএনপির কর্ণধার ছিল চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যার জিয়া রহমানের আস্থাভাজন ব্যক্তি। তিনি বাংলাদেশের বিএনপির ট্রেজারার ছিল। উনি অসুস্থ, ব্যারিস্টার ইশরাক আহমেদ অসুস্থ, তাদের জন্য দোয়া করি। দলীয়ভাবে আমরা সকলেই মসজিদে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আবার তারা এই ব্যারিস্টার ইশরাক আহমেদ আমাদের মধ্যে ফিরে আসতে পারে। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।